এ পর্যায়ে আমরা 4 ট্র্যাক ক্যাম সিস্টেম সম্পর্কে সংক্ষিপ্তভাবে জানার চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি এখানে যে ক্যাম বক্সটা রয়েছে সেখানে 4টা ক্যাম আছে ভার্টিক্যালি, 1 2 3 4, এবং 4টা ক্যামের জন্য 4টা পাত রয়েছে এবং সেই 4টা পাত দিয়ে নিডেলের বাটগুলো পাস করে। এখানে একটি ক্যাম বক্সের মধ্যে কি কি অংশ থাকে সেটা দেখানোর জন্যই আজকের এই প্রেজেন্টেশন। আমরা দেখতে পাচ্ছি এখানে 3টি ডিভাইস রয়েছে। এই ডিভাইসগুলো দিয়ে লুব্রিকেটিং ওয়েল বা নিটিং ওয়েল সেটা পাস করানো হয়। আমরা দেখতে পাচ্ছি উপরে 1 2 3, এই 3টি ডিভাইস দিয়ে এদিকে নিটিং ওয়েল যাওয়ার জন্য 1 2 3টা ডিভাইস রয়েছে। এবং ঠিক এটা ওপেন হয় কোথায় দেখতে পাচ্ছি আমরা, যেখানে ক্যামের পাতটা খোলা আছে সেখানে এটা ওপেন হয়েছে, এবং নিডেলে বাট যে পজিশন দিয়ে পাস করে ঠিক সেখানে গিয়ে নিটিং ওয়েলটা সার্কুলেট করা হয়। একটা ক্যাম বক্সের মধ্যে যে অংশগুলো রয়েছে সেই অংশগুলো আমি দেখাবো এখন। এখানে একটা ক্যাম বক্স খোলা আছে অলরেডি। আমরা দেখতে পাচ্ছি এই ক্যাম বক্সের মধ্যে এই ক্যামগুলো বসানো ছিল। স্ট্রেট স্ক্রুড্রাইভারের সাহায্যে আমরা এটাকে খুলে রেখেছি, এবং আমরা দেখতে পাচ্ছি এখানে অলরেডি 2টা ক্যাম লাগানো আছে। উপরটা নিট ক্যাম, তারপর টাক ক্যাম, আরও 2টা ক্যাম লাগানোর ব্যবস্থা এখানে আছে। এবং এই যে পিছনের অংশটুকু, এই পিছনের অংশটুকু পুরোপুরিভাবে এখানে আমরা যে স্লট দেখতে পাচ্ছি স্লটের মধ্যে চলে আসবে। এবং আমরা দেখতে পাচ্ছি যে ঠিক এই জায়গায় একটা স্প্রিং আছে, নিচের দিকে একটা স্প্রিং আছে, এবং সেই স্প্রিংয়ের সাহায্যেই এই পুরো জিনিসটা এখানে টেনশনে থাকে। এবং এই পুরো সিস্টেমটাকে উপর নিচে ওঠানামা করানোর জন্য একটা রেগুলেটর আছে, যেটা আমরা দেখতে পাচ্ছি ক্যামের পিছনে থাকে, যেটাকে ফ্ল্যাট স্ক্রুড্রাইভারের সাহায্যে আমরা এটাকে রেগুলেট করতে পারি। তো সাধারণত যদি আমি ডান দিকে অর্থাৎ ক্লক ওয়াইজ যদি এটাকে ঘুরাই, তাহলে 4টা ক্যাম একসাথে উপরের দিকে উঠতে থাকবে। সেক্ষেত্রে ইয়ার্ন টেনশনটা একটু কম হবে, এবং স্টিচ লেংথ সেক্ষেত্রে একটু কম হবে। আর যদি সেটাকে বিপরীত দিকে ঘুরাই অর্থাৎ অ্যান্টি ক্লক ওয়াইজ যদি এদিকে ঘুরাই, সেক্ষেত্রে পুরো ক্যামগুলোই নিচের দিকে নামতে থাকবে, যার কারণে স্টিচ লেন্থ বেড়ে যাবে, ইয়ার্নের উপর টেনশন একটু বেশি হবে। তো এ পর্যায়ে আমরা এটাকে এখানে প্লেস করার চেষ্টা করব। যদি অনেক এই অংশটা এখানে লাগবে, এই জায়গায় থাকবে। আর যে রেগুলেটরের কথা বলছিলাম, সেই রেগুলেটরের যে পয়েন্টটা আছে এখানে, পয়েন্টটা এটার সাথে লাগবে, এই যেখানে এটার সাথে লাগবে। স্প্রিংটা এটার সাথে লাগবে, আর রেগুলেটরের পয়েন্টটা এটার সাথে লাগবে। এবং এটাকে এইভাবে রেখে জাস্ট নিচে প্রেস করে লাগাতে হবে। এই হলো একটা ক্যাম বক্সে কীভাবে ক্যামগুলো বসানো থাকে এবং কিভাবে ক্যামগুলোকে রেগুলেটিং করা যায় আপ অ্যান্ড ডাউনের মাধ্যমে, এবং স্ক্রিনটা কীভাবে কাজ করে সেটা আমরা দেখতে পেলাম। এখানে সিম্পলি যদি দেখতে চাই আমরা ফ্ল্যাট স্ক্রুড্রাইভারের সাহায্যে যে এই ক্যামগুলো আসলে কীভাবে মুভ করতেছে দেখি আমরা। আমরা দেখতে পাচ্ছি ঠিক ক্যামের উপরে যে গ্যাপটা ছিল ওই গ্যাপটা বেড়ে যাচ্ছে, এখানে গ্যাপটা বেড়ে গেছে। গ্যাপটা আরও বাড়ছে। হ্যাঁ,
এখন আমরা দেখি বিপরীত দিকে যদি ঘুরে দিয়ে থাকি তাহলে ক্যামগুলো আবার ধীরে ধীরে উপরের দিকে উঠতেছে এবং গ্যাপটা কমতেছে। কমতেছে, গ্যাপটা কমে গেছে। তাহলে আমরা কি পেলাম, যদি ক্লকওয়াইজ হয় তাহলে কিন্তু গ্যাপটা বাড়তেছে উপরে, ক্যামগুলো নিচের দিকে নামতেছে। আর যদি এন্টি ক্লকওয়াইজ হয় সেক্ষেত্রে ক্যামগুলো উপরের দিকে উঠতেছে। এটা হলো সেই রেগুলেটর, যেখানে বিভিন্ন পয়েন্ট আছে, পয়েন্টগুলো দেখে আমরা রেগুলেট করতে পারি ফ্ল্যাট স্ক্রুড্রাইভারের সাহায্যে। তো আজকের এই টিউটোরিয়ালের যে প্রতিপাদ্য বিষয় ছিল, উপস্থাপিত বিষয় ছিল, সেটা হলো একটা ক্যাম বক্সে কীভাবে ক্যামগুলো সাজানো থাকে এবং ক্যামগুলোকে কীভাবে আমরা রেগুলেট করতে পারি। ধন্যবাদ।